আমায় ডেকেছেন? বসো বাবা, বসো বসো। কাল রাত থেকে তোমার কথা বারবার মনে পড়ছিল। কেন? সব কেন তো আর উত্তর হয় না বাবা। হতে পারে তোমার নাম শান্তি। আমার নাম শান্তি রঞ্জন। রঞ্জনটা তো অলংকার। যাকগে, তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব বাবা। বলুন। কলকাতায় কোথায় থাকো তুমি? যোধপুর পার্কে। ও, ব্যবসা করো তো বললে। কিসের ব্যবসা? ট্রান্সপোর্টের। আগে আমার ট্রান্সপোর্টের ব্যবসা ছিল, প্রমোটিং করতাম। এখন ফ্লাইওভারের কাজ করি। ফ্লাইওভার? ফ্লাইওভার মানে কি সেতু? হ্যাঁ, সেতু ঠিকই। মানে এপার ওপার মেলায় তো? হ্যাঁ, মেলায়, কিন্তু নিচে জল থাকে না। জল চোখের না নদীর? আমি আপনার কথা কিন্তু কিছু বুঝতে পারছি না। থাক না বাবা, আমি সব এলোমেলো কথা বলি, গুছিয়ে বলতেও পারি না। তা তোমার বাড়িতে কে কে আছে? জেঠিমা, আমার বোন, আমার স্ত্রী আর আমি। আর বাবা মা? বাবা মা নেই। আর যারা ছিলেন তাদের আমার মনেও পড়ে না। মনে পড়ে না? কেন? কেন? কারণ তাদের মুখ আমার মনে পড়ে না। তারা দুজন আমাকে ছেড়ে। তোমায় ছেড়ে? হ্যাঁ, মেঘনার কুলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সে ঘর আমার ভাঙ্গা গেল সর্বনাশা ঝড়ের মেঘনা, সর্বনাশা ঝড়ে। মেঘনার কুলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সে ঘর আমার ভাঙ্গা গেল সর্বনাশা ঝড়ের মেঘনা, সর্বনাশা ঝড়ে। মেঘনার কুলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সে হাতটা দিয়ে বললো যা একটু দিয়ে আয়। প্রণাম মা। আরে অনন্ত যে, কি খবর? তোমার ছেলে মাধ্যমিক দিয়েছিল না? হ্যাঁ মা, সেকেন্ড ডিভিশনে পাস করেছে, মেদিনীপুরের স্কুলে ভর্তি হয়েছে মা। খুব ভালো, খুব ভালো। ও যেন লেখাপড়া করে যায়। যদি কোনো দরকার থাকে আমাকে বলো, কেমন? আচ্ছা মা। হ্যাঁ, আমাদের মাথার উপর তো আপনি আছেনই মা। আমি না, আমি না, ভগবান আছে। আসি, কেমন? চল, তোমরা চল। হইলাম কোথায় গেলে? শেষ হইল না আশা, আবার আমি ঘর বান্ধিলাম, সে ছিল দুরাশা রে, সে ছিল দুরাশা। আবার যখন বান্ধা ছিল আমার সব ভাসাইয়া নিল রে,
আর যখন বান্ধা ছিল আমার সব ভাসাইয়া নিল রে, একলা এখন ঘুইরা ওইটুকু ঘরে। আরে গোকুল যে, কি খবর তোমার? হ্যাঁ, তোমার না মেয়ের বিয়ের ঠিক হবার কথা ছিল, কই কিছু জানালে না তো? সম্বন্ধটা টেকেনি মা। ওমা, সে কি, কেন? ওরা অনেক টাকা নগদ চেয়েছে, সঙ্গে গয়না, আবার একটা সাইকেল চেয়েছে। নগদ কত টাকা চেয়েছে? 10,000 মা। এত? আমার আমার মেয়ে কুসুমের বাঁ হাতটা যে নুলো। ও, ঠিক আছে ঠিক আছে, তুমি নগদ নিয়ে ভেবো না, হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি বরং ওদেরকে পাকা কথা দিয়ে। হ্যাঁ, আরে আরে, করো কি গোকুল, ওঠো। আপনি আপনি জগদ্ধাত্রী, আপনি সত্যি জগদ্ধাত্রী মা। আরে অমন করে না, অমন করে না। যাও, বিয়ের বন্দোবস্ত করো, যাও যাও। কি ভাবছিস? কি অদ্ভুত না? আমিও ভাবছি। দেখ, আমি কিন্তু ওনাকে চিনতাম, জানতাম, কিন্তু এত কিছু এনার সম্বন্ধে আমিও জানতাম না। সত্যি, এখানে যদি না আসতাম জীবনের অনেক কিছুই হয়তো জানতে পারতাম না। তোর কেন, আমি যদি না আসতাম আমিও কিন্তু কিছুই জানতে পারতাম না। এখানকার মানুষগুলোর সঙ্গে ওর কেমন একটা যেন নারীর সম্পর্ক, তাই না? সত্যি, আজকাল এই ব্যস্ততম জীবনের সঙ্গে লড়াই করতে করতে আমরা বাড়ির পাশে পাড়ার প্রতিবেশী কে কি করছি সামান্য খবরটুকুও রাখি না। আর দেখ, ওনাকে দেখ। চল, যা যা। প্রণাম মা। আরে গৌর যে, কোথায় চললে? হ্যাঁ, আমি মেলায় যাচ্ছি মা। ও, খুব ভালো খুব ভালো। আপনি কোথায় চললেন মা? এই এদের নিয়ে একটু ঘুরে আসি, সারাক্ষণ তো ওই আশ্রমেই থাকে, তাই ভাবলাম তুমি এসো, যাও চল। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে ওরে বাবুলা পাতায় পাতলে ওরে বাবুলা পাতায় পাতলে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে
তোমরা যে আবার এসেছো আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মা, আসলে এখানে আসতে আমার খুব ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। ঠিক বলেছিস। সত্যি তা তোমার স্ত্রী এলো না? না মা, আসলে ওর শরীরটা একটু খারাপ আর কি। কি হয়েছে? না, তেমন কিছু নয়, এই সামান্য একটু জ্বরের মতো হয়েছে। ও কিন্তু মা, এইসব শিশুরা এই যে ছোট ছোট ছেলে মেয়েদের দেখছো, এদের সব থেকেও কেউ নেই। তার মানে এরা সব অনাথ? অনাথ বলো না বাবা, অনাথ বলো না। পৃথিবীতে কেউ অনাথ নয়, আমরা অনাথ মনে মনে। ঠিক বলেছেন, দেখেছিস মা, ঠিক বলেছেন। বলো। একদম। যাকে গৌর বাবা, হ্যাঁ, মা। এদের একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, শোনান না, একটা গান শুনি। কি বল? শোনান, একটা গান শুনি। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা, অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা, তারে ধরতে পারলে মন বেড়িতে, তারে ধরতে পারলে মন বেড়িতে বেঁধে ফেলতাম এই বেলা খাঁচার ভিতর করে খেলা, তারে জ্ঞান ধনুকে ভক্তি বানে বিদ্যে পারলে পাখির প্রাণে রে, বসে ধনে প্রাণে মিশে যেত, ধনে প্রাণে মিশে যেত, বদল দিয়ে প্রেমের মালা খাঁচার ভিতর করে খেলা, অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, আপনি কি বাউল? না বাবা, আমি যাতে মাছ ধরা জেলে, মাকে তো আর মাছ খাওয়াতে পারি না, তাই গান শুনিয়ে মায়ের দেনা শোধ করি। ও কথা বলো না গো, মায়ের কাছে ছেলেরা আবার দেনা কি? মা, মা, আমার একটা কথা বলার ছিল। কি কথা বাবা? কথাটা ঠিক বলার নয়, মানে কথাটা আমার জানার মা। বলো, কি জানতে চাও? আমি অনেক দিন জানতে চেয়েছি মা, শান্তিও জানতে চায়, তবে অনেকটাই আমি জেনেছি, কিন্তু সবটা আমার জানা হয়নি, অনেকটাই অজানা রয়ে গেছে। কথাটা কি? কি করে আপনি এই আশ্রমে এলেন, মানে কেনই বা এই আশ্রমে থেকে গেলেন, আমাদের খুব জানতে ইচ্ছে হচ্ছে মা, বলুন না। এই কথাটা তোমাকে তো আগেও বলেছি বাবা। হ্যাঁ, বলেছেন, কিন্তু পরিষ্কার করে কিচ্ছু বলেননি। আমি যতবারই জিজ্ঞেস করেছি ততবারই আপনি কথাটাকে এড়িয়ে দিয়ে গেছেন। কই মা, শুরু করুন। আমার কথা শুনে কি হবে, সেই তো আদ্যিকালের বদ্যি বুড়ির কথা। তার চেয়ে তোমার বন্ধুর কথা শুনি, কলকাতার কথা শুনি। সে তো একঘেয়ে পুরনো গল্প। আমার গল্প তো আরো পুরনো। হোক না পুরনো। বলুন না। তোমরা তোমরা এবার সব শুতে যাও, হ্যাঁ? অনেক রাত হলো, যাও, উঠো উঠো। সোনার সেই দিন বেশ, সেই অনেক দিন আগের কথা। আমরা তখন থাকতাম ওপার বাংলার বরিশাল। আমার স্বামী ছিল বরিশালের স্কুলের হেডমাস্টার। ছোট্ট সংসার,
কিন্তু সুখ ছিল, শান্তি ছিল। ছাত্রদের খুব ভালোবাসতেন। কারোর যদি কিছু দরকার হতো উনি সেটা দায়িত্ব নিয়ে পালন করতেন। তারপর এলো সেই সর্বনাশের দিন। সর্বনাশের সেদিন। সর্বনাশ? কিসের কিসের সর্বনাশ মা? শুধু আমাদের সংসারে না, সবার সংসারে নেমে এলো কালবৈশাখ। দেশ ভাগ হলো, শুরু হয়ে গেল মানুষে মানুষে হিংসা, মারামারি, কাটাকাটি, নারীর অসম্মান। একের পর এক আসতে লাগলো আত্মীয়দের মৃত্যু সংবাদ। কিন্তু আপনারাও কি নিরাপদে ছিলেন না? কি করে থাকবো? দেশ জুড়ে যে তখন আগুন জ্বলছে। আমার একটা 3 বছরের ছেলে ছিল। স্বামী খুব সাধ করে নাম রেখেছিল শান্তি। কিন্তু আপনার সেই ছেলে এখন কোথায়? জানি না। জানেন না? মা হয়ে নিজের ছেলের খবর জানেন না? তাকে যে আমি হারিয়ে ফেলেছি। নিজের ছেলেকে আপনি হারিয়ে ফেললেন? বাধ্য হয়ে। কিসের বাধ্যতা মা? কিসের বাধ্যতা? আমার তখন 20 কি 25 বছর বয়স। দেখতে সুন্দর, অল্প বয়স। হায়নাদের হাত থেকে নিজেকে আপ্রাণ বাঁচালেও উদ্বাস্তু শিবিরের সামনে, দণ্ডকারণ্যের ক্যাম্পে হায়নাদের কাছে নিজেকে বাঁচাতে পারলাম না। ওরা অনেক দিন ধরেই আমাকে লক্ষ্য করছিল। হঠাৎ সেদিন